গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু কে স্টাডি। তোমাদের 6 এপ্রিল থেকে 13 এপ্রিল পর্যন্ত উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আমরা আলোচনা করব। সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রতিদিনই সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে পাবলিশ হয়। যারা যারা রেগুলার দেখো তার মধ্যে থেকেই এগুলো সেরা এবং বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো তোমাদের প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো ফার্স্ট কোশ্চেন, 2024 প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী একমাত্র ভারতীয় ভারোত্তোলক কে? 2024-এর প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী একমাত্র ভারতীয় ভারোত্তোলক হচ্ছেন, আমরা ছবিতে কাকে দেখতে পাচ্ছি, মীরাবাই চানুকে। দেখো, এই মীরাবাই চানু সম্পর্কে আমি প্রত্যেকটা পয়েন্ট আরো একবার তোমাদের সাথে রিভাইজ করে দিতে চাই, কেননা এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন সাইখোম মীরাবাই চানু, ইনি হচ্ছেন একজন ভারতীয় ভারোত্তোলক। 2024 প্যারিস অলিম্পিকের মশাল বহনকারী হচ্ছে অভিনব বিন্দ্রা। এবারে যে 2024-এর প্যারিস অলিম্পিক হবে, ঠিক আছে, অভিনব বিন্দ্রা বেইজিংয়ে 2008-এর যে অলিম্পিক হয়েছিল সেখানে প্রথম ভারতীয় হিসাবে ব্যক্তিগত স্বর্ণপদক জিতে ইতিহাস তৈরি করেছিলেন। টেবিল টেনিস খেলোয়াড় শরৎ কমল, ইনি আসন্ন প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের পতাকা বহন করেছিলেন। আর প্রাক্তন ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং আর মেরি কম, এই মেরি কম আর মনপ্রীত সিং, এনারা দুজন টোকিও অলিম্পিক 2020-তে ভারতের হয়ে পতাকা বহন করেছিলেন। গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথম পতাকা বহন করেছিলেন অ্যাথলেট পূর্মা ব্যানার্জি 1920 সালে এনটর্প অলিম্পিকে। দেখো, তোমাদের আজকে 13 তারিখ, আগামীকাল সকাল 9টা থেকে 11টায় ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য 85 নম্বরের ফুল লেন্থ মক টেস্টের একটা অ্যারেঞ্জ করা হয়েছে। আর পিএসসি ক্লার্কশিপের 100 নম্বরের ফুল লেন্থ মক টেস্ট তোমাদের অ্যারেঞ্জ করা হয়েছে। তোমরা এগুলো লিঙ্ক আমাদের নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলে যারা যারা জয়েন করোনি তারা অবশ্যই জয়েন করে নাও। ওখান থেকে তোমাদের ডিটেলস এই এক্সামগুলোর সম্পর্কে দেওয়া হবে, যেগুলো সম্পূর্ণ ফ্রিতে তোমরা দিতে পারবে, কিন্তু এই টাইমের মধ্যেই তোমাদেরকে দিতে হবে, কেমন? আর কে স্টাডি চ্যানেলটা প্রতিদিন 7টার সময় তোমরা ফলো রাখো। এখানে তোমাদের সোম থেকে শুক্রবার আমি রেগুলার তোমাদের এখানে স্ট্যাটিক জিকের ক্লাসগুলো কভার করাচ্ছি, ধরে ধরে প্রত্যেকটা টপিক। আর শনিবার মানে স্যাটারডে অর্থাৎ আজকের দিনে প্রত্যেক দিন 7টার সময় তোমাদের এই উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনটা হয়। এছাড়াও ইংরাজি প্র্যাকটিস ক্লাস তোমাদের চলছে মঙ্গল, বৃহস্পতি এবং শনি, এই 3টে দিন তোমাদের কিন্তু ইংরাজি প্র্যাকটিস ক্লাসও এই চ্যানেলে চলছে। তো যারা যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করো আমাদের। আর পরিবর্তন ব্যাচে তোমরা যদি কেউ জয়েন করতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করে নেবে। ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখেছি। সেকেন্ড কোয়েশ্চেন কি? সম্প্রতি ডক্টর মনমোহন সিং, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, রাজ্যসভা থেকে অবসর নিয়েছেন। সংবিধানের কোন অনুচ্ছেদে উচ্চকক্ষের কথা লেখা আছে? রাজ্যসভা মানে কি উচ্চকক্ষ? তো এটা দেখো রিসেন্টলি নিউজে যদি থাকে এখান থেকে আমরা কি বলবো, এটা আমাদের আর্টিকেল 80-তে রয়েছে। মনমোহন সিং হচ্ছেন একজন ভারতীয় অবসরপ্রাপ্ত রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ এবং আমলা, যিনি 2004 থেকে 2014 সাল পর্যন্ত ভারতের 13তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জওহরলাল নেহেরু এবং ইন্দিরা গান্ধীর পরে তৃতীয় দীর্ঘতম প্রধানমন্ত্রী। ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য মনমোহন সিং ছিলেন ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রী। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার 15তম গভর্নর ছিলেন ইনি। ভারতীয় লোকপালের নতুন জুডিশিয়াল মেম্বার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ভারতীয় লোকপালের নতুন জুডিশিয়াল মেম্বার হিসেবে নিযুক্ত হয়েছেন ঋতুরাজ অবস্থি। পিনাকি চন্দ্র ঘোষের পরে ভারতের দ্বিতীয় লোকপাল হয়েছেন এই বিচারপতি অজয় মানিক রাও খানউইলকার। এটা তোমরা ভালো করে মনে রাখবে। আর লোকপালের অনুরূপ প্রতিষ্ঠান যদি দেখি আমরা, সুইডেনে রয়েছে ন্যায়পাল ব্যবস্থা, প্রশাসনিক আদালত ব্যবস্থা রয়েছে ফ্রান্সে, আর প্রকিউরেটর সিস্টেম রয়েছে সমাজতান্ত্রিক দেশ ইউএসএসআর বা বর্তমানে যেটা রাশিয়া, সেখানে। আর লোকপালের মেয়াদ হচ্ছে 5 বছর। তারপরে তেলেগু অভিনেতা আল্লু অর্জুনের মোমের মূর্তি উন্মোচন করা হয়েছে কোন মিউজিয়ামে? আল্লু অর্জুনের মোমের মূর্তি উন্মোচন করা হয়েছে তোমার দুবাই। উসমানে সোনকো কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে উসমানে সোনকোকে? ইনি সেনেগালের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। রাজধানী সেনেগালের ডাকার, মুদ্রা পশ্চিম আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক বা ওয়েস্ট আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক। তারপরে দেখো, কোন দল প্রাইম ভলিবল লিগ 2024 শিরোপা জিতেছে? প্রাইম ভলিবল লিগ 2024 শিরোপা জিতেছে কালিকট হিরোজ।
প্রাইম ভলিবল লিগ 2024 কালিকট হিরোজ জিতেছে দিল্লি তুফানকে হারিয়ে। আর ফাইনাল খেলাটা হয়েছিল জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়ামে, চেন্নাই। লাস্ট যে খেলাটা হয়েছিল। কোন দেশে বিশ্বের শক্তিশালী লেজারের উন্মোচন করা হয়েছে? শক্তিশালী লেজারের উন্মোচন করা হয়েছে রিসেন্টলি রোমানিয়াতে। ন্যাশনাল কোঅপারেটিভ ডেয়ারি ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? মিনেশ শাহ। 2024 প্যারিস অলিম্পিকে জুরি হিসাবে নিযুক্ত প্রথম ভারতীয় মহিলাকে? জুরি হিসাবে নিযুক্ত প্রথম ভারতীয় মহিলা বিলকিস মির। কোন রাজ্যের কাথিয়া গম বা কাঠিয়া হুইট সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? এটা তোমার উত্তরপ্রদেশের একটা প্রোডাক্ট, কাঠিয়া হুইট, যেটা রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। কোন রাজ্যের আম্বাজি হোয়াইট মার্বেল সম্প্রতি জিআই ট্যাগ পেল? আম্বাজি হোয়াইট মার্বেল, এটা হচ্ছে তোমার গুজরাটের একটা প্রোডাক্ট, রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। কোঙ্কণ রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? কি হবে? সন্তোষ কুমার ঝা। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এর সদস্য দেশগুলোর নিরাপত্তা পরিষদের সচিবের 19তম বার্ষিক সভা কোথায় অনুষ্ঠিত হয়? 19তম বার্ষিক সভা এটা কোথায় হয়? কাজাখস্তানে। কোন দেশ ভারতীয় পর্যটকদের জন্য ই ভিসা চালু করেছে? জাপান। এই উদ্যোগ ভিসা আবেদন প্রক্রিয়াকে আরো সহজ করবে এবং জাপানে ভারতীয় দর্শনার্থীদের ভ্রমণের সুবিধা বাড়াবে। ক্যান্সারের জন্য ভারতের প্রথম ঘরোয়া জিন থেরাপি, ডোমেস্টিক জিন থেরাপি কোথায় চালু করা হয়েছে? আইআইটি বোম্বে। সম্প্রতি ডিআরডিও কোন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে? অগ্নি প্রাইম। 3 এপ্রিল উড়িষ্যার উপকূলের আব্দুল কালাম দ্বীপ থেকে ভারত সফলভাবে নতুন প্রজন্মের পারমাণবিক সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইম উৎক্ষেপণ করেছে। অগ্নি পি আর অগ্নি প্রাইম হচ্ছে একটা সারফেস টু সারফেস সলিড ফুয়েলড মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান সমীর ভি কামাত রয়েছেন বর্তমানে। স্পেশাল প্রোটেকশন গ্রুপ এসপিজির ইন্সপেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? লাভ কুমার। স্পেশাল প্রোটেকশন গ্রুপ সেক্রেটারি স্বাগত দাস রয়েছেন বর্তমানে, এই ডিরেক্টর অলোক শর্মা। মিরাজ শহর যাকে বাদ্যযন্ত্র তৈরির শিল্পের জন্য জিআই ট্যাগ দেওয়া হয়েছে, কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্রে। উইপ্রো কোম্পানির নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হয়েছেন? শ্রীনিবাসন পল্লিয়া। মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা লঞ্চ করেছে কোন সরকার? দিল্লি সরকার। দিল্লি সরকার দিল্লির দরিদ্র আর অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা শুরু করেছে। এই সমস্ত মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য দিল্লি সরকারের মাধ্যমে সেই সমস্ত যোগ্য মহিলাদের প্রতি মাসে 1000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। তারপরে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও কোন রাজ্যের জুনপুর গ্রামে বিভিন্ন অস্ত্রের জন্য টেস্টিং সেন্টার তৈরি করতে চলেছে? পশ্চিমবঙ্গ। পিটার পেলেগ্রিনি কোন দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হতে চলেছেন? স্লোভাকিয়া। স্লোভাকিয়ার 6ষ্ঠ রাষ্ট্রপতি হয়েছেন পিটার পেলেগ্রিনি। রাজধানী এটার ব্রাটিস্লাভাতে রয়েছে, মুদ্রা ইউরো। নেক্সট 2023-24 আই লিগ চ্যাম্পিয়নশিপ কোন দল জিতেছে? মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাব 2-1 গোলে শিলং লাজং ক্লাবকে হারিয়ে এই খেতাব জিতেছে। ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হয় মেঘালয়ের শিলংয়ে SSAA গ্রাউন্ডে। তারপরে সম্প্রতি 16তম অর্থ কমিশনের পূর্ণ সদস্য হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? মনোজ পান্ডাকে নিযুক্ত করা হয়েছে। ডক্টর অরবিন্দ পানাগরিয়া প্রাক্তন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান এবং বর্তমান কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন, এটাও তোমরা মনে রাখবে। আর তার সাথে সাথে
এখানকার আমাদের এই অর্থ কমিশনের অন্যান্য সদস্যরা হচ্ছেন অজয় নারায়ণ ঝা, অ্যানি জর্জ ম্যাথিউ এবং সৌম্যকান্তি ঘোষ। তারপরে সিনিয়র মহিলা জাতীয় হকি দলের কোচ, সিনিয়র মহিলা জাতীয় হকি দলের কোচ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? হরেন্দ্র সিং। উগাড়ি কোন রাজ্যে নববর্ষের দিন হিসাবে পালিত হয়? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটক। উগাড়ি ভারতের অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা আর কর্ণাটক রাজ্যের নববর্ষের দিন। এই অঞ্চলে হিন্দু চন্দ্র ক্যালেন্ডার মাসের চৈত্রের প্রথম দিনে এটা একটা উৎসব হিসেবে পালন করা হয়। জাতীয় মহিলা হকি লিগ কোন শহরে উদ্বোধন করা হবে? রাঁচিতে উদ্বোধন করা হবে জাতীয় মহিলা হকি লিগ। কোন রাজ্যে বুথ রাবতা ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে? বুথ রাবতা, এটা করা হয়েছে তোমার পাঞ্জাবে। এই উদ্যোগে এই বুথ রাবতা যেটা, এটা নামে একটা বিশেষ ওয়েবসাইট করা হয়েছে এবং জেলার জনগণ যারা রয়েছে তাদেরকে নির্বাচন সংক্রান্ত তথ্য প্রদান করা হচ্ছে এই বুথ রাবতার প্রধান কাজ। আর নির্বাচন সংক্রান্ত তথ্য সম্পর্কিত একটা ওয়েবসাইট এই বুথ রাবতা। নেক্সট, ভারতীয় নৌবাহিনীর হাফ ম্যারাথন কোন শহরে আয়োজিত হবে? হাফ ম্যারাথন এটা আয়োজন করা হবে কোথায়? মানে নিউ দিল্লিতে। কোন রাজ্যের জাপ্পি সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? আসামের জাপ্পি রিসেন্টলি জিআই ট্যাগ পেল। আদানি গ্রিন এনার্জি লিমিটেড বিশ্বের বৃহত্তম পাওয়ার প্ল্যান্ট কোথায় তৈরি করছে? খাদবা, গুজরাটের খাবদাতে। আমেরিকান সার্জিক্যাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে ফেলোশিপ পেয়েছেন কে? ডক্টর রঘুরাম। ডক্টর রঘুরাম দক্ষিণ এশিয়ার তৃতীয় সার্জন যিনি আমেরিকার প্রাচীনতম এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ অস্ত্রোপচার সংস্থা আমেরিকান সার্জিক্যাল অ্যাসোসিয়েশনের অনারারি ফেলোশিপ পেয়েছেন। তারপরে দেখো, আয়ারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে শপথ নিয়েছেন? আয়ারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাইমন হ্যারিস। আইরিশ পার্লামেন্ট সাইমন হ্যারিসকে দেশের নতুন এবং সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। তারপর আইসল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছেন? বিজার্নি বেনেডিকশন, ইনি আইসল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। রাজধানী রেকজাভিক, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আইসল্যান্ডিক। কোন মিশনের জন্য ইসরো দলকে মর্যাদাপূর্ণ জন এল জ্যাক সুইগার জুনিয়র পুরস্কার প্রদান করেছিল? চন্দ্রায়ন 3 মিশন। ভারতের চন্দ্রযান 3 মিশন দল সম্প্রতি মর্যাদাপূর্ণ মহাকাশ পণ্ডিত জন এল জ্যাক সুইগার জুনিয়র পুরস্কার 2024-এ ভূষিত হয়েছেন। জন এল এর সম্মানে নাসা এই পুরস্কারের নামকরণ করেছে। এটা জ্যাক সুইগার জুনিয়রের নামে নামকরণ করা হয়েছে এবং যিনি অ্যাপোলো 3 মিশনে ছিলেন। লাক্ষাদ্বীপে ব্রাঞ্চ খোলা প্রথম প্রাইভেট ব্যাংক হয়েছে কোনটা? এইচডিএফসি ব্যাংক লাক্ষাদ্বীপে ব্রাঞ্চ খোলা প্রথম প্রাইভেট ব্যাংক হয়েছে। 20তম এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? বিশকেক, কিরগিজস্তান। এগুলো ছিল তোমাদের এই সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট উইকের কারেন্ট অ্যাফেয়ার্স আবার তোমাদের 20 এপ্রিল 20 এপ্রিল সকাল 7টায় হবে, অর্থাৎ নেক্সট স্যাটারডে সকাল 7টার সময় তোমাদের নেক্সট আমি উইকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করাবো। এছাড়া তোমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করার জন্য আমাদের নলেজ অ্যাকাউন্ট চ্যানেলটাকে ফলো করতে পারো, আর আমাদের কাছে পেইড ব্যাচে জয়েন করার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।